নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকহনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। গোলাপের একটা সেরা সেরা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিও। সবাইকে বলবো যারা রোজ লাভার্স ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং সেরা সেরা গাছগুলোকে আপনাদেরকে আজকে দেখাবো এবং কিভাবে গাছগুলো তৈরি করা হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে এবং কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই ভিডিওর মূল উপজীব্য বিষয়। তো আমরা চলে যাব সোজা সৃষ্টিকর্তার হাতে। এত সুন্দর গোলাপ বাগান যিনি তৈরি করেছেন, জয়ন্তদা, পুষ্পকহনে অনেক অনেক সুস্বাগত। নমস্কার। যা গাছ তৈরি হচ্ছে এবং যেভাবে আপনি গাছ তৈরি করছেন, মানুষজনের শত্রু হয়ে যাবেন তো এরপরে। না, শত্রু না, আসলে আমার পক্ষে 100 গাছ বারবার বলি যে তৈরি করা সম্ভব হবে না ছাদে। তো আমার ছাত্ররা করছে। আজকে শঙ্করদা ছাদ নিয়ে এসছি আপনাদের। তো শঙ্করদা এত সুন্দর রেজাল্ট করেছে আমার তত্ত্বাবধানে, তো দেখবার মতো, আশা করি দেখবার মতো। অসাধারণ। শঙ্করদাকে একটু পরিচয় করিয়ে দিই। আসুন, দেখুন আমাদের শঙ্কর কাকু অসাধারণ বড় মাপের একজন গ্রোয়ার এবং অসাধারণ বড় মাপের একজন মানুষ। পুষ্পকহনে অনেক অনেক সুস্বাগত। আগের বছরের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এত শৌখিন মানুষ, এত পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগান করেন, একটু বলুন দু এক কথা। আমি চেষ্টা করে যাই আর কি। এই একটা মাত্র শখ আছে আমার, এই সময়টাতে মন প্রাণ লাগিয়ে চেষ্টা করি। আশা করি রেজাল্ট ভালোই পেয়েছি আমরা এবার সবাই মিলে। আপনার পট গ্রেট স্কট বেস্ট পট পানিহাটিতে এবছর কেমন লাগছে? ফিলিংসটা একটু বলুন আমাদের। দারুণ ফিলিং। তো সারা বছর হচ্ছে পরিশ্রমটা সার্থক হয়েছে। ঠিক কথা, একদম ঠিক কথা। আর আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার স্টুডেন্ট হোক অথবা আমাদের শঙ্কর কাকু একজন প্রবীণ গ্রোয়ার এবং ইনি লেগে থাকে। আমি যখনই এসে দেখি গাছের কিছু না কিছু করছে, এটা আমার খুব দেখে ভালো লাগে যে আমার কথা অনুযায়ী সে চলে এবং করে কাজগুলো। ওই করছি বলে ফেলে রাখে না, যখন বলে দিই তখনই করে। এই জন্য আজকে এই রেজাল্টটাও পেয়েছে। বাহ। আর আপনি তো দীর্ঘদিন ধরে কাকুর সাথে যুক্ত আছেন। একদম, ওনাকে একদম হাতে ধরে ধরে শিখিয়েছে। দীর্ঘদিন বলতে 2000 কত হবে শঙ্করদা? 22-এ 2022 থেকে আজকে 2025-এর শেষ প্রান্তে একদম। তো তো এই যে দীর্ঘ সময় ধরে আপনার সঙ্গে যুক্ত আছেন, আপনারা একে অপরের সঙ্গে গাছ করছেন। আজকেও সকালে কাকু মানে মাঠে গিয়ে জল দিয়ে এসছে। তো কাকুর ডেডিকেশনের ব্যাপারে, জল দিয়ে এসছে মানে দিনে 3 বার করে দৌড়াচ্ছে সাইকেল নিয়ে। বাপরে, মানে এতটাই ভালোবাসে। মাঠে গাছ রয়েছে, সেখানে জল দেওয়ার লোক আছে, তাও লোকের ওপর বিশ্বাস না রেখে উনি 3 বার 4 বার যতবার পারে দিয়ে আসছে জল। অসাধারণ। তাই জন্যই হয়তো ওনার ছাদের, বন্ধুরা দেখুন, এরকম ভালো যেরকম পরিশ্রম করবে তার রেজাল্ট একদম বাধা। দেখুন, আবরাকাডাবরা, তার মধ্যে একটা হলুদও হয়েছে। আবরাকাডাবরা পিছন দিকটা নিয়ে যাও। আবরাকাডাবরা একটা হলুদও এসছে। এইটা কি সাইন দাদা, একটু যদি আমাদের বলেন। কোনটা? এই যে হলুদ রঙের যে কালারটা এসছে, ওইটাই আবরাকাডাবরার বিশেষত্ব, ক্যারেক্টারই ওটা। স্ট্রাইপ হাফ হাফ হয়। দেখুন, যদি আমরা এই ফুলটিকে দেখি, অসাধারণ, কিন্তু এইটি অনেক বড় আবরাকাডাবরা। এটা অ্যাকচুয়াল কালার। আমরা দূর থেকে একটু গাছটিকে দেখাই। বন্ধুরা দেখুন, এই আবরাকাডাবরাটা দেখুন কি সুন্দর লাগছে। গাছটি প্রচুর ফুল রয়েছে, তাও এটা মোর দ্যান 100। হ্যাঁ, তো হবে 100 একদম সাধারণ। আর এটা তো একদম মনে হচ্ছে এটা 120 প্লাস আছে। পেঁজা তুলো যাকে বলে আর কি, 120 প্লাস আছে। 120 প্লাস টিনেকে দেখুন। গাছটিকে দেখুন, আমি নিচ থেকে দেখাই। এখনো বার্ডিং কন্ডিশন অনেক আছে। ওহ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আমরা দাঁড়িয়ে আছি আগরপাড়ায় শঙ্কর কাকুর ছাদে। দুর্দান্ত, দুর্ধর্ষ। সারা বছরের পরিশ্রম থাকে আপনাদের, সারা বছর কাজ করছেন। একদম, জয়েন্ট ছাড়া উপায় নেই। আমরা মাঠ কমপ্লিট করতে পারবো না। ঠিক, আমি একটু আগেই বললাম যে অসীম, টেম্পু যার ভালো নাম হিরণময়, শঙ্করদা, অসীম, এরা 4 জন মিলেই করছি আপাতত। দুর্দান্ত। আমরা একটু কাকুর ছাদের গাছের সঙ্গে পরিচিতি করি। আমরা যদি সেন্ট বনিফেস থেকে স্টার্ট করি। সেন্ট বনিফেসটা ধরো, ক্যামেরা হয়তো আগুন লেগে যাওয়ার মতো উপক্রম হবে। ও কি কালার দেখুন, কালার দেখুন।
এটা তো একদম প্রাইম স্টেজে রয়েছে। একদম প্রাইম টাইম। বাহ, আমরা যখন রাস্তা থেকে এই গাছটিকে দেখছিলাম, সবার চোখ আগে টেনে নেবে এই সেন্ট বনিফেস। এই গাছটা আপনার খুব প্রিয় গাছ। আমি দেখেছি, একদম লক্ষ্য করে না। আমার স্যারেরও প্রিয় গাছ ছিল, যার নাম মৃত্যুজিৎ ব্যানার্জি, হুম হুম। তারও খুব প্রিয় গাছ। হ্যাঁ, আমাকে বলতো একটা কিছু থাক না থাক একটা বনিফেস বসিয়ে রাখিস ছাদে, নিজে দেখে শান্তি পাবি। গাছটি সাইজ এত বড় যে একটি ক্যামেরার মাধ্যমে কিন্তু একে ধরা যাচ্ছে না। আপনারা ভাবুন, দেখুন গাছটি অপূর্ব। আর এটা সদাবাহার, পুরো বার্ডিং কন্ডিশনে আছে। 700, 650, 700 তো ফুল হবেই মিনিমাম। আচ্ছা, এই গাছটা প্রচুর আগের বার গাছ। খর্দায় পড়েছিল না এই গাছ? হ্যাঁ, ঠিক। সদাবাহার। এটা একদম আন্ডারে আছে, এখন পুরো বার্ডিং কন্ডিশনে আছে। এর প্রাইম কখন হবে দাদা? প্রাইম আমার মনে হচ্ছে 5-6 তারিখ নাগাদ। 5-6 তারিখ প্রাইম থাকবে। একদম। দেখুন সদাবাহার। আচ্ছা, আমরা তার পরের গাছটি যদি দেখাই, সর্বেশ। এ তো ফুলের সাইজ দেখলো অবাক, মানে আরে বাপ রে বাপ, দেখুন কিছু বলার থাকে না এই সমস্ত ভিডিওতে। আপনারা শুধু দেখুন ফুলটির সাইজ দেখুন, এক একটি ফুলের সাইজ দেখুন। ক্যামেরা বন্দি করতে পারছি, দেখুন কত বড় বড় সাইজের এক একটি ফুল। বাপ রে বাপ, এ তো মানে ভাবার বাইরে। এটা এই কি ভ্যারাইটিটাই, কি বৈশিষ্ট্যটাই এরকম? হ্যাঁ এত হ্যাঁ, বড় বড় একদম ফুল? একদম একদম। আচ্ছা কাকু, একটু দু এক কথা বলুন। আপনার গাছ, আপনি তো কিছু বলুন। আপনি প্রচন্ড লুকিয়ে রাখেন না নিজেকে। না না, লুকিয়ে ঠুকিয়ে কিছু না। যারা প্রকৃত গাছ করে মানে ব্যাস আমি চেষ্টা করে নিজেকে আড়ালে আবডালে রাখা, কিন্তু আমি, উনি তো গাছ ফেলতে চাইছিল না মাঠে। আমি না, যেতেই হবে, সবাই দেখুক গাছ। ঠিক। এত সুন্দর সুন্দর গাছ। টেম্পো এরা জোর না করলে আমি গাছ নিতাম না। হুম। তো যাই হোক, টেম্পো জয়ন্তদা এরা উৎসাহ দিয়েছে, নিয়ে গেছি, সবাই দেখেছে, সবাই আনন্দ পেয়েছে। আমার মনে হয় সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাহ, কটা প্রাইজ পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়। নিজে দেখে শান্তি। আমি সবাইকে একদম, দেখাতে নিজে পারলাম, দেখে শান্তি। ঠিক। সবাই দেখলো। পেলাম। আমার মনে হয় একটা সার্টিফিকেট বা একটা অন্য কিছুর থেকে তার মূল্য অনেক বেশি। ঠিক। বন্ধুরা দেখে রাখুন এই মানুষটিকে, আমাদের শঙ্কর কাকু। খুব ভালো মানুষ একজন, যার গাছ শোয়ের মাঠে কিন্তু প্রথম পুরস্কার পুরস্কৃত হয়। শুধু উনি গাছ করে বলে ওনাকে প্রতি আমার বছর। পছন্দ নয়, ওনার হুম। ব্যবহার এত ভালো, খুব ভালো। ওই জন্যই আমি দৌড়ে দৌড়ে আসি ওনার কাছে। আর দাদা তার থেকে বড় কথা, ওনার ছাদ এত পরিষ্কার। Neat and আপনি clean। দেখুন, আমরা বন্ধুদেরকে দেখাই, নিট অ্যান্ড ক্লিন, একটা গাছে পাতা পড়ে থাকবে পাতা পড়ে থাকবে। এই না হলে গ্রোয়ার লেভেল। দাদা এই গাছটার ব্যাপারে এবার, এটাও সদাবাহার। এটাও সদাবাহার, এটা ফুলরি ছোট, বাহার। একটু ছোট, এই যে কম। মানে দুটো গাছ করা হয়েছে সদাবাহার। হুম, হুম, হুম। বাহ। তো এই দুটো গাছের মধ্যে তো দুটো গাছকেই তো মোটামুটি চ্যাম্পিয়ন গাছ দুটোই। দেখুন। আমরা তুলনামূলক ওটার ফ্লাওয়ার অনেক শট বেশি আছে, হুম। এটা সদের 1-2 হবে। বাহ, খুব সুন্দর। আবরাকাটা আমরা ইতিমধ্যে আমরা দেখিয়েছি ভিডিওর শুরুতে। এবার আমরা একটু টিনাকে গাছটাকে ফোকাস করবো। এত সুন্দর যে চোখ ফেরানো দায় বন্ধুরা, দেখুন। টিনেকে গাছটা আমি একবার পিছনে আয়ত্তটা দেখাই। হ্যাঁ। টিনেকেটার গাছটার আমার- শেপটা বড় অদ্ভুত হয়েছে কিন্তু। হ্যাঁ দেখুন, উনি 2 হাত বিস্তৃত করে রেখেছেন, তা সত্ত্বেও দেখুন গাছটিকে সম্পূর্ণভাবে ধরা যাচ্ছে না। মানে কত বড় ব্যাপ্তির একটি গাছ টিনেকে, কত বড়, অদ্ভুত। 100+ ফ্লাওয়ার রয়েছে এই গাছে। 120+। 120+ ফ্লাওয়ার। দেখুন গাছটিকে নিচ থেকে দেখাই, আপনারা দেখুন। এই গাছটি গ্রোয়ারদের অন্যতম প্রিয় গাছ, কারণ এখানে প্রচুর ফুল পাওয়া যায় শোয়ের মাঠে। আচ্ছা, এবার এই গাছটির ব্যাপারে বলুন। এটা আননোন আইডি, আচ্ছা, তবে এটাও সুন্দর। গাছটা ভালো হয়েছে। বাহ। বন্ধুরা এই ধরনের গাছ কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এত সুন্দর সুন্দর গোলাপ গাছ সচরাচর আমরা শোয়ের মাঠ ছাড়া অন্য কোথাও দেখতে পাই না। এগুলো অবশ্য শোয়ের মাঠেরই গাছ, বাড়িতে তৈরি হচ্ছে। দেখুন এই গাছটা গিয়ে দেখানোর দরকার আছে এটা নাকি? এটাও তো খুব সুন্দর হয়েছে, তবে একটু ফুল কম আছে মনে হয় নাকি? এটা আমাদের বাতিলের খাতার গাছ। এটা বাতিলের খাতা আছে। আচ্ছা, তাও আমরা দেখি এই গাছ বাতিল করে দিচ্ছেন। দেখুন বাতিলের খাতায় রাখা রয়েছে। চলুন আরো আমরা গাছ দেখবো। আপনি দেখান এবার আসল আসল গাছগুলো, যেগুলো আমরা খুব সাবধানে সাবধানে আমাদের এখানে এই ছাদে হাঁটাচলা করতে হয়। এই গাছটি তো একদম মানে রিভেরিয়া। রিভেরিয়া। দু এক কথা বলুন এই গাছ। অসাধারণ পারফরমেন্স করেছে রিভেরিয়া। আচ্ছা,
সবই শঙ্করদা করেছে নিজের হাতে হুম। আমার তত্ত্বাবধানে, কিন্তু সত্যি কথা সঠিক সময় সঠিক যত্ন করেছে। রিভেরিয়া, এই ফুলটির বিশেষত্ব কি আছে? এটা কি মানে এটা তো বাই হ্যাঁ, এইচটি। আচ্ছা, রিভেরিয়া তো প্রচুর ফুল হয়েছে। অনেক, যা আছে সব 100+ আছে, 100-এর উপরে আছে। রিভেরিয়া, রিভেরিয়া কি সুন্দর অপূর্ব একটি গাছ। দেখুন বন্ধুরা, Out of Africa। চোখ টেনে নিচ্ছে। নিচ থেকে যদি আমরা দেখাই, এটা কত বছর বয়সের গাছ? 3 বছর হবে না? 3 বছর। 3 বছর। 3 বছরের গাছ। বাহ, 3 বছর থেকে রেজাল্ট পাওয়া খুব বিপদ গাছ থেকে। একটা ম্যাচুরিটি বয়স দিতে হবে ওকে, যে গঠনের। কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। তো সবই তো 100-র উপরে ফুল। হ্যাঁ, ডিকোলিকেও তাই 100-র উপরেই আছে। আচ্ছা, এর পরের গাছটি দেখুন, একটু লম্বাটে ধরনের। অনেকে লাভ ভাববে, এটা লাভ নয়, এটা ডিকোলিক। আচ্ছা, বাহ, এও 100+ আছে। ফুলটাকে একটু দেখাই, দেখুন কি অপূর্ব কালার। মানে গাছে দূর থেকে দেখে মনে হচ্ছে দাদা আগুন জ্বলছে রীতিমতো। একদম, আগুন, এখন রাস্তা প্রাইম থেকে টাইম দেখে চলছে তো মনে হচ্ছে আগুন জ্বলছে। এদের প্রাইম টাইম চলছে এখন। বাহ, এই সমস্ত গাছ যতই দেখি মন্ত্রমুগ্ধ হয়ে যাই। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। শোয়ের মাঠে তো যাবে, এটা তো খড়দায় নিশ্চয়ই পাতা যাবে। দেখো না, তেল লাগানো মনে হচ্ছে। হুম হুম। পাতা, এই গাছগুলো রোগবালাই এবং ফাঙ্গাস দমনের ব্যাপারে কিছু বলুন। এত সুন্দর ফ্রেশ পাতা। ফাঙ্গাস মেনটেন করতে হয়, 15 দিন ছাড়া ছাড়া ফাঙ্গিসাইড। হ্যাঁ, ওই আজই ঘুরতে চলে গেলাম, দিতে পারলাম না, আবার ঠিক আছে দেবো 10 দিন পরে, ওরম হলে হবে না। টাইম টু টাইম ওদের খাবার দাবার ফাঙ্গিসাইড সব দিতে হবে। বাহ, অসাধারণ একটি গাছ। আপনি কোথাও তো বাড়ি থেকে বেরোতে পারেন না, এই গাছ মেনটেন করতে না, গেলে শঙ্করদা বেরোয় না, চট করে। কোথাও বেরোতে পারবেন না। কারণ এই গাছের পেছনে এটা তো আপনার সব থেকে বড় পিছু টান একটা কাকু, তাই না? একদম একদম। ঠিক কথা। টিনে কেটাকে দেখুন দাদা, পিছন থেকে কি সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? হ্যাঁ, পিছন দিক থেকে দেখুন টিনে ওর কেটে। চারিদিকে সমান ফুল আছে। হ্যাঁ, চারিদিকে সমান, কি অদ্ভুত একটা শেপ দেখুন। যাই হোক, আমরা আচ্ছা, ওই ফুলটার নাম একটু বলো তো, বড় এইটা এটার নামটা আননোন আইডি, একটা লাল দেখাচ্ছি আপনাদের, এটা না? দেখুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ বাহ। গাছের হাইট দেখুন আর সাইজ দেখুন ফুলের। একটু দাঁড়ান তাহলে বুঝতে হুম হুম হুম। আমার 5 8.5 হাইট আছে, তো এ কোথায় এ গিয়ে তো দাঁড়িয়ে আছে? প্রায় প্রায় 8 সাড়ে 8 7.5 ফুট কাছাকাছি গাছটা আছে। বাহ, এবং এটা মাটিতে, লোকে ভাববে মাটির গাছ, কিন্তু পটেড সিন্ডারে রয়েছে, 12 ইঞ্চি পটে গাছটা। বিশাল বড়, মানে আমি হাত ছড়ালেও আমার হাত দেখা যাবে না। আমি হাত ছড়িয়েছি, আপনাকেই দেখা যাচ্ছে না? আমাকে ঢেকে দিয়েছে, পুরো ঢেকে দিয়েছে। ঠিক আছে। বাহ, দুর্দান্ত। এর আইডিটা কি আননোন কাকু? আননোন, আননোন। আচ্ছা আচ্ছা। ও এত বড় ফুলকপি ফেল। হ্যাঁ, সেটাই দেখছি, গাছগুলোর ফুলের সাইজ গুলো কি! আরে ক্যামেরায় আসবে না সামনে থেকে? আসছে না, আসছে না, ক্যামেরা আসছে না। আমি তো দূর থেকে ধরছি, ওই জন্য। দেখুন, এখান থেকে ধরলে ক্যামেরায় পুরো গাছটা আসছে, প্রায় বুঝতে পারছি। 40টা 42টা আছে বাডিং নিয়ে। কি গাছ! আরে বাপরে, অদ্ভুত। এটা কত বছর তাও বয়স হবে গাছটা? সব 3-এর। এটাও 3 বছর? একদম। 3 বছরে এত লম্বা, এত ম্যাচিওর? 22-এ আমার সঙ্গে যোগাযোগ হয়েছিল হ্যাঁ। শঙ্করদার, আজকে এবারে 25, 3 মানে এটা বছর প্রথম থেকেই রয়েছে? হ্যাঁ। বাহ। বন্ধুরা, গাছ দেখাচ্ছি, তার আগে দেখুন ছাদও দেখুন, নিট অ্যান্ড ক্লিন ছাদ। কোথাও কোনো গোলাপ গাছ ধুলোবালি- করতে গেলে ছাদ পরিষ্কার রাখতে হবে প্রথম, হুম, ওটাই হলো মেয়ে নিয়ে। ঠিক। এর থেকেই ফাঙ্গাল সব ঢোকে। এটা তো সম্পূর্ণ বার্ডিং স্টেজে রয়েছে। বার্ডিং স্টেজে। এই ফুলটাও খুব টাপ গাছ, হুম। আউট অফ আফ্রিকা। একটা ফুল আছে। আচ্ছা আচ্ছা, আউট অফ আফ্রিকা, তো এটাও খুব টাপ গাছ। আচ্ছা আচ্ছা, এই ফুলটা। আগের বার প্রণবিদ্যা এসে বলে গেছে খর্দা মাঠে যে এই গাছ আপনি আর খুঁজে পেলেন না, এই গাছটা করলেন। হুম। এই গাছ তো খুব শক্ত গাছ, হুম। তাতেও প্রায় 80-র উপরে বার্ড আছে। বাহ। আউট অফ আফ্রিকা। প্রণবীর মাইতি কিছুদিন আগে, মাইতি কাকু শিখরপুরেও এসেছিলেন হ্যাঁ, কয়েক মাস আগে, হ্যাঁ। লক্ষ্মী নার্সারিতে, তরুণদার নার্সারিতে। দেখুন গাছ। তো এই এই টাব ভ্যারাইটি গুলো কিশোর নন্দী। জানতো দা, হুম। বলছি, এই টাব ভ্যারাইটি গুলো নির্বাচন করার মানেটা কি? মানেটা হলো আমার সঙ্গে যোগাযোগ হওয়ার আগে উনি কিছু প্রণবিদ্যার ওখান থেকে হুম।
কিছু চারা নিয়ে চলে আসে। আচ্ছা তা এনে যখন ফেলেছে আমি বসিয়ে দিই। আচ্ছা। হ্যাঁ, এই জন্যই মানে না জেনে হয়ে গেছে। কিন্তু এই যে আপনি যে গ্যারি প্ল্যাটটা ফেলেছেন পানিহাটিতে, সেটাও তো যথেষ্ট কঠিন গাছ। প্রচুর কঠিন গাছ। প্রথম এই আউট পুরস্কার অফ পুরস্কৃত। আফ্রিকা, গ্যারি প্লেয়ার, এগুলো খুব টাফ গাছ। গ্রে স্কট, এগুলো টাফ গাছ, যথেষ্ট টাফ গাছ। আচ্ছা কাঁটা জাতীয় গাছ মানেই টাফ হয়ে যাবে। বেশ। আর কাকুর ছাদে তো বেশ কিছু গাছ নেই যেগুলো এখন পানিহাটিতে রয়েছে, পানিহাটিতে একটু রয়েছে। একটু বলে দিন, হয়তো দর্শকরা। পানিহাটিতে তো 3টে গাছ গেছে ওনার। গ্রে স্কট গেছে, বেশ স্পট পেয়েছে। গ্রে স্পট, গ্যারি প্লেয়ার গেছে, হুম। আর একটা গেছে বিউইচ। হ্যাঁ, যেটা বেস্ট গ্রুপের মধ্যে ছিল। একদম খুব সুন্দর। তার মানে আপনি ভাবুন, আপনার গাছ পানিহাটিতে বেস্ট স্পট পেলো, বেস্ট গ্রুপের মধ্যে সামিল থাকলো। আমাদের বাবা। গ্রুপটাই তো বেস্ট। একদম একদম। আর ওই বেস্ট গ্রুপের একটা বড় বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা ফুল একদম মানে চকচক করছে, প্রাইমে আছে, কাঁচা ফুল যাকে বলে। আমি তো আবার বলছি, আমাদের গাছে এই যে এইসব বাতিল গাছ, এত হুম। ফুল নিয়েও আমরা মাঠে নিয়ে যাই না। আমাদের হিরণময়, আমাদের হুম। জয়ন্তদা, অসীম, আমাদের গ্রুপটাই না, সকলে ভালো। হিরণময় তো দারুণ ছেলে, যখন ডাকে অসাধারণ, অসাধারণ। হুম। ও সামনে একদম চলে আসে সঙ্গে সঙ্গে, সবচেয়ে হচ্ছে ওর এক ডাকে চলে আসে। অপারেশন। মাঠের পুরোটা ও দেখে, ও নিজেও গাছ করে। হুম। ও খুব ভালো গাছ গ্রোয়ার। নিউ ব্যারাকপুরে আগের বছর গাছ সাজাচ্ছিল। এবারও পড়বে আশা করি। গোলাপে খুব হুম। মানে সত্যিকারের অনেক পুরনো, অনেক জানে, পুরনো। অনেক কিছু জানে। সেটাই। যাই হোক, এত সুন্দর সুন্দর গাছ আমরা তো দেখছি এবং আরো দেখবো। আচ্ছা, এটাও আননোন ভ্যারাইটি, রেড একটা। এই Unknown বললাম না, variety। 22-এ উনি যেটা চোখে লেগেছে নিয়ে চলে এসছে আর বসিয়ে দিয়েছে। বেশ, আমরা একটু দেখাই। ফুলটা কিন্তু খুব সুন্দর, কিন্তু কালচে লাল। কালচে লাল। দেখুন, কালার গুলো আপনারা দেখতে পারবেন কি সুন্দর। রেড বাকারার ফুলটা অনেকটা এরকম টাইপের দেখতে হয়। রেড অনেকটা বাকারা, red কাঠফ্লাওয়ার যেটা, হ্যাঁ হ্যাঁ। রেড বাকারার মতো দেখতে। দেখুন, এর ব্ল্যাক একটা একটা স্পট আছে, দেখেছেন পাপড়ির এখান থেকে একটা কালো রঙের একটা, এই যে খুব সুন্দর। আচ্ছা, এবার যখন হুইল হয়ে আসে না, হ্যাঁ হ্যাঁ বলুন। তখন এই ফুলটা যখন হুইল হয়ে আসে, হ্যাঁ। ম্যাচিওর হয়ে যায়, তখনই কালো কালো ভাবটা বর্ডার টাইপ এসে, চলে আসে। কালো বর্ডার। আচ্ছা। এখানটা কালো হয়ে যায়। হুম। এটা ম্যাচিউরিটি পর হয়। হুম। আচ্ছা, বাহ, এটাও খুব সুন্দর গাছ। আমরা এবার মুনস্টোনের দিকে ফোকাস করি। মুনস্টোন তো ছাদের রাজা হয়ে আছে, এখনো আন্ডারে আছে। হুম। ও যেখানে পড়বে মোটামুটি সবার চোখ আকর্ষণ করে নেবে। নিচ থেকে দেখাই, দেখুন দারুণ ভলিউমে, দারুণ ফলিয়েজ, দারুণ বার্ডিং কন্ডিশন। যেমন ফলিয়েজ দেখতে পাচ্ছেন, তেমন দেখুন একটা ফুল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, হুম। এবং সাইজ ফুলের প্রচুর ভালো, প্রচুর ভালো। দেখুন কত বড় বড় একটি সাইজ ফুলের। হাফ বার্ডে আছে। আপনার ছাদের মুনস্টোনটা যেটা আপনি হুম। নিজের বাড়িতে করেছিলেন, সেটাও খুব সুন্দর। ওটাও ভালো হয়েছে। দেখুন কত সুন্দর একটি গাছ, কম্প্যাক্ট শেপে, সোজা উঠছে। হ্যাঁ, একদম স্ট্রেট। আচ্ছা, এই গাছটাই কি আগের বছর বেলঘরিয়াতে একদম একদম। যেটা প্রথম হয়েছিল? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, বাহ। বেলঘরিয়াতে গত বছর এই গাছটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। আচ্ছা দাদা, এই গাছটা এটা অ্যালিঙ্কা। অ্যালিঙ্কা লোকের কাছে হতেই চায় না, হুম। সেখানে অ্যালিঙ্কা মোটামুটি 100-র উপর বার্ড আছে, সব বার্ডিং কন্ডিশনে আছে। অ্যালিঙ্কা 20% খুলেছে। বাহ। এই গাছটা খুব টাফ, খুব টাফ। এই গাছের ফুলের বিশেষত্ব কি আছে? বিশেষ অরেঞ্জ আর ইয়েলো কম্বিনেশন। এই যে এটা প্রাইম টাইমের ফুল। বাহ, এই ফুলটাও খুব দেখতে সুন্দর লাগছে, আগুন কালার একদম। বন্ধুরা দেখুন, প্রাণ ভরে, এখানে সেরকম ভাবে তো বলার কিছু থাকে না। যারা সৃষ্টিকর্তা, যারা গাছগুলো তৈরি করেন সারা বছর, তাদের মুনশিয়ানা এবং অধ্যাবসায়ের মাধ্যমে আজকে তারই এই ফল আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দরভাবে গাছগুলো তৈরি করা হয়েছে। এই লালটা দারুণ আননোন, এটাও এটা আননোন। অন্য নয়। বেলুড়ুগো না এটা? আচ্ছা আচ্ছা, বেলুড়ুগো। দেখুন, যারা রেড রোজ পছন্দ করেন, টকটকে লাল, এটাও 80+ আছে। 80+। বাহ। সকালে বললাম 28 না 28 ওপেন হয়তো। 28টা এখনো খুলবে?
বাহ, 80+ রয়েছে, এখনো 28টা খুলবে, তখন আপনার 100+ হয়ে যাবে। এগুলোতে মোটামুটি, এগুলো কি বেলঘুরিয়াতে প্ল্যান করছেন না? না, এটা ইচ্ছা আছে খড়দাতে নামানো। খড়দাতে, আচ্ছা আচ্ছা, বাহ, দুর্দান্ত দুর্ধর্ষ। আমি ওই ফুলটাকে পেরিক থেকে দেখাই, তাহলে বন্ধুরা বুঝতে পারবেন। এই গাছটা দেখুন, সত্যি বলছি একদম আগুনের মতো মনে হচ্ছে এখান থেকে। দেখুন কি অপূর্ব। বন্ধুরা আরো একটি খুব সুন্দর গাছ দেখুন, বহুরূপী, 1 years old। অনলি 1 বছরের গাছ, বহুরূপী। দেখুন এইটা আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। ইন্ডিয়ান ভ্যারাইটি, সুব্রত মেসমশাইয়ের ব্রিডিং করা গাছ। একদম। দুর্গাপুরে সুব্রত মেসমশাই, ওনার অনেক বয়স হয়েছে, আমার সঙ্গে ফোনে কথা হয় এখনো। খুব ভালো মানুষ, বয়স্ক মানুষ উনি, এবং মাসিমা মিলে এখনো পর্যন্ত কিন্তু এই কালচারটিকে ধরে রেখেছেন। তারই একটি অপূর্ব সৃষ্টি হচ্ছে এই বহুরূপী। দেখুন সুব্রত মেসমশাইয়ের গাছ, খুব ভালো লাগে আমার ওনার সাথে কথা বলে। আগেকার লোক ভালো ছিল, খুব ভালো। অনেক বেটার ছিল। আগেকার দিনের লোকের মতো লোক। উনি আমাকে অনেকবার বলেছিলেন ওনার ওখানে যেতে ভিডিও করার জন্য, কিন্তু এত দূর এবং ইয়েতে। আচ্ছা, ওই গাছটার ব্যাপারে যেটা আগুন জ্বলছে, এটা কি আছে শঙ্করদা? টেম্পি মডার্ন। এটাও তো খুব অল্প বয়সী গাছ, হ্যাঁ দেখে মনে হচ্ছে 1 বছরের মতো নাকি? হ্যাঁ, এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে রেখে দিয়েছি। আচ্ছা, এগুলোকে কি তৈরি করা হচ্ছে নেক্সট ইয়ারের জন্য, তাই তো? হ্যাঁ, এবছর তো এগুলোতে কোনো ব্যাপার নেই, না ট্রায়ালে না, আছে। না, এটা যাবে। আচ্ছা, এটা ইন্ডিয়ান ভ্যারাইটিতে যাবে, বহুরূপীতে, তাই তো? বহুরূপীতে। আচ্ছা, বহুরূপীটা কি মানে ডাচ ভ্যারাইটির মধ্যে পড়ে না, নাকি এইচটি? এইচটি না, আচ্ছা, বাহ, কি অপূর্ব ফুল। কারণ আর এই এটা বার্ডিং কন্ডিশনে আছে, এটাও 1 বছর বয়স। পিচ 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 অ্যাভালাঞ্চ। পিচ অ্যাভেলেন্স। শঙ্করদা পাশেরটা কি সুইট না দুটোই পিচ? দুটোই পিচ। বাহ, এইটাকে শেপ দেওয়ার একটা প্রবণতা থাকে মানুষের, একদম। সুন্দর সুন্দর ভাবে। বাহ, হ্যাঁ, ডাচ ভ্যারাইটি 3টে গাছই খুব ভালো। অ্যাভেলেন্স, পিচ, সুইট, 3টেই ভালো। অ্যাভালাঞ্চ গ্রুপের গাছগুলো 3টে গাছই ইজি গ্রোয়িং। আমি চাই যে ইজি গ্রোয়িং গাছ লাগাতে। শোয়ের মাঠে যে কঠিন গাছ করবে সে পারবে না। ওটা ইজি গ্রোয়িং গাছ দিলে ওনার মনে আনন্দ পাবে, অটোমেটিক গাছ উঠতে থাকবে। শোয়ের মাঠে অ্যাভালাঞ্চ গ্রুপের গাছ প্রচুর দেখা যায়। দেখুন এটিও কি তাই? এটাও তো অ্যাভেলেন্স, হোয়াইট অ্যাভালাঞ্চ। বাহ, এই গাছগুলো দেখুন সবে তৈরি করা হচ্ছে। অরুণিমা, সব 6 মাস 7 মাস বয়স। আচ্ছা, ফ্লোরিবান্ডা অরুণিমা, সব 6 মাসের গাছ। এই ফুলটি তো অনেকটা সদাবাহারের মতো দেখতে হয়। হ্যাঁ, সদাবাহার স্টাইলে। তবে এর প্যাচের কোয়ালিটি একটু টাইট। সদাবাহার যেমন টাক দেখিয়ে দেয়, একটু টাইট। আচ্ছা, অরুণিমা দেখুন, এই গাছগুলো সব ইংলিশ বাগমান, ইনগ্রিড ব্রাজম্যান। এই যে এই ফুলটার কালারটা কিন্তু দুর্দান্ত কালার, টোপাজ। বাহ, সানসেট সেলিব্রেশন। সানসেট সেলিব্রেশন, সুইট অ্যাভালাঞ্চ। আচ্ছা, এটা আই ক্যাচার কেউ বলে, কেউ সুইটিং স্টার বলে। আচ্ছা, সেই আই কাচার। বাহ, এতে প্রচুর ফুল হয় কিন্তু, অনেক অনেক, প্রচুর আর ফুল। কালারটা খুব সুন্দর হয়, স্টেইং পাওয়ার খুব বেশি। দেখুন কত গাছ তৈরি করা হয় এই ছাদে, ভাবার বাইরে বন্ধুরা। সবগুলো কিন্তু তৈরি হচ্ছে। বলুন ওই গাছটার ব্যাপারে যেটা ধরে আছেন। এটা ইয়েলো মিনি ফ্লোরা নাকি? না না না, গোল্ডেন গোল্ডেন ওয়েডিং। আচ্ছা আচ্ছা, এই গাছটা তো একটু বিতর্কিত গাছ, খুব কঠিন গাছ। রকস্টার, এটাও কঠিন গাছ, ব্লাইন্ডের রাজা। এই ছোট গাছে বার্ড এসছে দেখুন কত। বাহ, সব বার্ড, সব বার্ডিং কন্ডিশন আছে। আচ্ছা, এগুলো সব 6 মাসের। 6 মাসের গাছ? 6 মাসে। 6 মাসে এত বড় গাছ? হ্যাঁ, 8 ইঞ্চি পটে আছে। বাহ, দেখুন হবে না কেন, লেগে থাকলে ঠিক হবে। আচ্ছা, এটা রকস্টার। রকস্টার, এটা ওয়েডিং বেল। হ্যাঁ, ওয়েডিং, গোল্ডেন ওয়েডিং। গোল্ডেন ওয়েডিং, আচ্ছা আচ্ছা। এটা তরুণদার বাগানেও দেখেছি এই ফুলটা। ওই কেউ কাটিডিওরও বলে এটাকে। আচ্ছা, এটাই কাটেডিও? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, এটা তো আপনি দেখালেন ফ্লোরিবান্ডা গ্রুপের গাছ, আই ক্যাচার। বাহ, এটা তো বেশ বড় গাছ করেছেন এই গাছটা। শঙ্করদা, এটার নাম কি আছে? আপনার কাছে কি নাম? ও জরিনা। জরিনা। বাহ, এটা 10 ইঞ্চি পটে আছে। এটা জরিনা। বাহ, আচ্ছা, এটা পরেরটা আইডিয়া আছে কি? এটা না না, নারাঙ্গা। আচ্ছা, তৈরি হচ্ছে। এগুলো সব বসানো হয়েছে 6 মাস আগে। আপনি নারাঙ্গা রকস্টার দুটোই লাগিয়ে। এটা 6 মাস আগে বসানো, তাই তো? 6 মাস, সব 8 ইঞ্চি পটে রাখা রয়েছে। 8 ইঞ্চি।
জুমেলিয়া জুমেলিয়া। দেখুন সব ছোট গাছ। বাহ, এগুলো পরের বছরে মোটামুটি একদম একটা মোটামুটি ভালো জায়গায় যাবে। আমরা 3 বছর টার্গেট নিই একটা জায়গায় পৌঁছাতে। 100 ফুল দেখাতে গেলে 3 বছর থাকতে হবে। ঠিক। আর ব্যাকআপও তো রাখতে হয় কাকু, যেটা রেখে একদম, ব্যাকআপ না রাখলে আপনি ছাদ হারিয়ে ফেলবেন। ঠিক। পুরো ছাদের একটা ভিডিও দিয়ে দাও, হ্যাঁ তাহলে না, এক একটি গাছ দেখালে কি হয় বন্ধুরা বুঝতে পারে। দেখুন আসলে ছাদের গাছের মুভমেন্টটা সব দক্ষিণ দিকে করা আছে, তো সাউথ ফেসিং করা তবে আছে। এই গাছটা নামানো খুবই কঠিন কপিকল দিয়ে। ও আমরা যখন আছি সব নেমে যাবে। আপনার পিছনে যে গাছটা দারুণ আকৃতি গাছ, একদম। 8-9 ফিটের লম্বা গাছ। বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিও, এবং দাদা তো সব বলেই দিলেন। আমরা প্রত্যেকটা গাছের সঙ্গে পরিচিত হলাম, আপনারা দেখলেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি তোমার চ্যানেলের সেরা ভিডিও হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আগের বছরও কিন্তু প্রচুর আশা ভালোবাসা করি পেয়েছিলেন। তোমার চ্যানেলের সেরা ভিডিও দিতে পারলাম, ঠিক ঠিক ঠিক, একদমই তাই, গিফট করতে পারলাম। নিশ্চয়ই। আর আগের বছরও এই ছাদ থেকে আমরা ভিডিও করেছিলাম, প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছিলেন, প্রচুর ভিউজ হয়েছিল, প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল এখন রোজ গার্ডেন দেখে। এবং প্রত্যেকটা গাছ, দাদা আপনি এবার একটা কথা বলুন, এই যে আমরা যে আগের ভিডিওতে বলেছিলাম, আপনি তো 2017-তে অল ইন্ডিয়া খেলেছিলেন, প্রচুর মানুষ তো জানতে চায় যে আপনি অল ইন্ডিয়া কখন খেলেছিলেন, উনি ডিটেলে জানতে চান। অবশ্যই। উদ্দেশ্যে একটুখানি কিছু বলে দিন না। না, তাদের উদ্দেশ্যে বলার কিছু নেই। খুব কম সংখ্যক লোক আছে যারা জানতে চায় যে কবে জয়ন্তদা অল ইন্ডিয়া পেল। খুব কম সংখ্যক লোক আছে। তাদের মনোপ্রবৃত্তি খুব নিচু, মানে নিম্নমানের হয়, তাহলে কেউ কারো পেছনে এটা মন্তব্য করতে পারে না। যাই হোক, এটা তো অস্বীকার করা যাবে না যে পেয়েছিলাম, তার প্রমাণ স্বরূপও আমার কাছে আছে। 2017-তে একটু ছোট করে ডিটেলে বলে দিন তাহলে। 2017-এ আমি মিডাসটাজে প্রথম হয়েছিলাম, এসটি ইয়েলো নিজস্ব গাছ, সদাবাহার যেটা পিঙ্ক ফ্লোরিতে ছিল, ওটা ফার্স্ট হয়েছিলাম। আর বেস্ট গ্রুপ হয়েছিল আমার টিনেকে, মুনস্টোন আর গ্যারি প্লেয়ার, 3 পটে। আশা করি যারা বেস্ট গ্রুপ ফেসবুকে যারা কটূক্তি করছেন এবং যারা হিংসে করছেন, তাদেরকে বলবো সবাই পুরো জেনে করুন, তাহলে ভালো লাগবে, জানুন। কারণ আমরা ভিডিও মারফত জবাব দিই, এবং সত্যি কথা বলতে কি, কোনো মানুষকে কটূক্তি করার আগে দুবার ভাববেন তার অ্যাচিভমেন্ট। আমাদের কলকাতা পট কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় অ্যাজ এ ইউটিউবার চেষ্টা করি। আমরা যদি এই হিংসাহিংসি, আবার বলছি, হিংসাহিংসি না করে যদি একত্রিত সবাই করতে পারি, আশা করি কলকাতা পট কালচারের উপর কেউ যেতে পারবে না সামনের দিনে। একদমই তাই, ঠিক আছে, একদমই তাই। তারা নিজেদের বন্ধুত্ব জিনিসটা নষ্ট না করে নিজেদের আমরা সবাই ফুল একদম ফুল ভালো। আমরা তো দেখুন, আমরা যারা গ্রোয়ার তারা ফুল ভালোবাসি, এবং সময়টা কেটে যায় ভালো লাগে, এটার জন্যই। লড়াই যুদ্ধ তো অন্য লড়াই যুদ্ধটা মাঠে হলেই ভালো, মাঠেই ভালো লাগে। ঠিক আছে। কেননা দেখুন বন্ধুরা, আমরা সারা বছরে শুধুমাত্র 2টো মাসই তো ফুল দেখাতে পারি, ডিসেম্বর জানুয়ারি। আর তো আর নেই, এই তো 2টো মাস বলতে নভেম্বরে গাছ পুনিং হয়, ডিসেম্বরে জানুয়ারিতে 15-20 দিন ফুল দেখার জন্য এই লড়াই। এর মধ্যে সবাই সবাইকে হিংসি না করে নিজেদের মধ্যে নিজেরা থাকাই বেটার। একদম একদম, সবাই গাছ করুন, ফুল করুন, সবাইকে দেখান আমাদের কলকাতা বেঙ্গল পট কালচার পৃথিবীর 1 নম্বর পট কালচার। কাজেই আপনারা যদি, তবে যে কটূক্তিটা করেছে আশা করি সে জবাব পেয়ে যাবে এই গাছগুলো দেখে। জানি না, এর থেকে হয়তো তারা ভালো গাছ করে, আশা করি জবাব পেয়ে যাবে। ঠিক, একদমই তাই। যাই হোক, আমাদের উদ্দেশ্য বন্ধুরা সবাই মিলে পাশে থাকুন, সব গ্রোয়াররা মিলেমিশে থাকুন এবং একে অপরকে সাপোর্ট করুন, তবেই কিন্তু আমরা ইউটিউবাররা সব থেকে খুশি হব ভিডিওগুলো করে। আর আপনারা যদি বাচ্চাদের মতো একে অপরকে হিংসা করেন, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায় সবার। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। এত সুন্দর রোজ গার্ডেন আপনাদের দেখালাম, প্রত্যেকটা গাছ শোয়ের জন্য তৈরি হচ্ছে এক্সক্লুসিভলি পানিহাটি থেকে খড়দা। এবং আরো একবার ভিডিওটি শেষ করার আগে, যার ছাদে তৈরি হচ্ছে এই শঙ্কর কাকুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কাকু আমাদের পরম শ্রদ্ধেয় শঙ্কর কাকু, যার ছাদে এই শো লেভেলের গাছগুলো তৈরি হয়, এবং উনি প্রথম পুরস্কারে প্রতি বছর পুরস্কৃত হয়ে আসছেন, এবং যার তত্ত্বাবধানে গাছগুলো হচ্ছে তিনি আর কেউ নন, অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন শ্রীযুক্ত জয়ন্ত পুরোহিত মহাশয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকন সবাই ভালো করে গাছ করুন, সেটাই। আচ্ছা, ভিডিও শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আপনার থেকে
আপনার যে গোলাপের কর্মশালা, সেই কর্মশালায় যারা যুক্ত হতে চাইছেন এবং চাইছেন যে তাদের ছাদে প্রদর্শনী মানের গাছ করতে, গাছ শোয়ে নামাতে, তারা আপনার সঙ্গে কখন কন্ট্যাক্ট করবে, নাম্বারটা বলে দিন। কন্ট্যাক্টটা করবে সকাল 11টা থেকে 1:30টার মধ্যে, হুম, হুম। আর রাত্রি 10টা থেকে 11:30টার মধ্যে। হুম। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7980485409। আরেকটা বার, 7980485409। এটা কিন্তু কলিং নাম্বার, এতে হোয়াটসঅ্যাপ হয় না, কলিং নাম্বার। একদম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা তখনই পাবেন যখন যুক্ত হবে। যুক্ত হবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধু।